নির্বাচনের আগে রাজশাহী বিভাগে দল গোছানোর তৎপরতা। থানা ওয়ার্ডে কমিটি দিয়েছে বিএনপি। কর্মী সংগ্রহ আর কর্মসূচিতে মনোযোগী জামায়াত। করতোয়ার বুকে ইকোনমিক জোন বিনোদন পার্ক। এনজিওর দখলদারিত্বে বদলে গেছে নদীর গতিপথ। সব জেনেও নির্বিকার বগুড়ার প্রশাসন। প্রতিষ্ঠার এক যুগেও কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ রাজশাহী ওয়াসা। সিস্টেম লসে বছরে রাজস্ব হারাচ্ছে ৮ কোটি টাকার বেশি। দফায় দফায় দাম বাড়ানোয় ক্ষোভ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এদিকে সরকার পতনের পর প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়ে দল গোছাতে ব্যস্ত জামায়াতে ইসলামী। কর্মী সংগ্রহের পাশাপাশি দলীয় নানা কর্মসূচি পালনে রাজশাহী বিভাগে সব জেলায় নেতাকর্মীদের সরব উপস্থিতি। আগামী নির্বাচন সামনে রেখে বসে নেই জাতীয় পার্টি, বাসদ, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলও। সাইফুর রহমান রকির আরও একটি রিপোর্ট। প্রায় 16 বছর প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করতে পারেনি জামায়াতে ইসলামী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিভাগে ঘুরে দাঁড়াচ্ছে দলটি। বিএনপির ঘাঁটি বগুড়ার 7টি সংসদীয় আসনেই প্রার্থী চূড়ান্ত করতে কাজ শুরু করেছে জামায়াত। আমাদের ইউনিট, ওয়ার্ড, থানা থেকে শুরু করে মহানগরী পর্যন্ত সংগঠনকে মজবুত করা এবং রুট লেভেলের সংগঠনকে আরও সম্প্রসারিত করা। সবগুলো আসনেই প্রার্থী বাছাই করেছি। বাংলাদেশে যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। দীর্ঘদিন পর প্রকাশ্যে রাজনীতি করতে পেরে উচ্ছ্বসিত নাটোর জেলা জামায়াতের নেতাকর্মীরা। সিরাজগঞ্জে চলছে নানা কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁতে তৃণমূলকে শক্তিশালী করতে বাড়তি নজর দিয়েছেন নেতারা। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে। এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ব্যাপকভাবে বিস্তৃত করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা দেশটাকে সুন্দর করার জন্য চেষ্টা করছি, জনগণের কাছে যাচ্ছি। জামাত ইসলামের গ্রহণযোগ্যতা বেড়েছে। দল গোছাতে তৎপর রয়েছে জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলো। সময়টুকু দিয়ে সংস্কারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন হবে, যে নির্বাচনে জাতীয় পার্টি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে। নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে তো ঘাপলা আছে আর কি। সেজন্য আমরা বলেছি যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মানুষের যেন ভোট দিতে পারে। আগামী জাতীয় নির্বাচনে বগুড়ার 7টি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গণ অধিকার পরিষদ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রতিষ্ঠার এক যুগ পার করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা দিতে ব্যর্থ রাজশাহী ওয়াসা। শুধু সিস্টেম লসের কারণে প্রতি বছর ৮ কোটি টাকার বেশি রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি। এতে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি টাকার বেশি। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ সংযোগ বন্ধ সহ সিস্টেম লস কমাতে কাজ করছেন তারা। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার। নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে 3 কোটি লিটারের বেশি পানি অপচয় করে। ওয়াসার ভাষায় যেটিকে বলা হয় সিস্টেম লস। 2010 সালে যাত্রা শুরু করা রাজশাহী ওয়াসা এক যুগের বেশি সময় পেরিয়ে এলেও এখনও 30% পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। ওয়াসার তথ্য বলছে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12,35,000 টাকা। এছাড়া পানির মান ও দফায় দফায় মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ নগরবাসীর। গ্যারেজ সপ্তাহে বা 15 দিন অন্তর দই ওই পানি দিয়া, ওটা খাবার তো উপযুক্ত প্রশ্নই আছে। পানির দাম প্রতি বছরেই বাড়াচ্ছে, যেটা গ্রাহকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, পেশাদারিত্বের ঘাটতি থাকায় বাড়েনি ওয়াসার সেবার মান। দায়িত্বশীল ভূমিকা যদি তারা রাখতে পারে এবং গণশুনানির মধ্য দিয়ে যদি এই ওয়াসার যে পানির দাম যদি নির্ধারণ করা যায়, তাহলে ওয়াসার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হতে পারে। তবে সিস্টেম লস কমানোর পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ চলছে বলে দায়সারা মন্তব্য প্রতিষ্ঠানটির। ডিএমএ সিস্টেম, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, সেই অনুযায়ী একটা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে আমরা পরিচালনা করে সমাপ্ত করেছি। এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, এটা গ্রহণযোগ্য মাত্রা তো 10%-এর নিচে আনা সম্ভব হবে। ওয়াসার তথ্য মতে দৈনিক রাজশাহী নগরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করছে 9 কোটি 80 লাখ লিটার সুপেয় পানি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।
রাজশাহীতে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য রাহানুল আলম রায়হান ও মহানগর জামায়াতে ইসলামের আমির ডক্টর কেরামত আলী। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, ডক্টর কেরামত আলীর কাছে আমরা জানতে চাই। আমার ডান পাশে আছে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান। আমরা প্রথমেই চলে যাচ্ছি ডক্টর কেরামত আলীর কাছে। আমরা জানতে চাই যে আসলে আপনারা দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতি করতে পারেননি, প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, সেই জায়গা থেকে এখন 5 আগস্টের পর সেটির পট পরিবর্তন হয়েছে, প্রকাশ্যে আপনারা রাজনীতি করছেন। এখন আসলে দল পুনর্গঠনের লক্ষ্যে আপনারা কোন বিষয়টার দিকে বেশি নজর দিচ্ছেন, এটি আমাদের একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর আমির হিসাবে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিল, বহু জুলুম আমাদের উপর হয়েছে, সেগুলো ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। তারপরে 5 আগস্টের যে পরিবর্তন, এটাকে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন মনে করি। এই সময়ে আমরা জনগণের সামনে প্রকাশ্যে আসার সুযোগ পেয়েছি। আমরা স্বাধীনভাবে খোলামেলায় আমরা আমাদের কথা, আমাদের দাওয়াত, আমাদের আন্দোলন সংগঠনের পরিচয় আমরা তুলে ধরার সুযোগ পাচ্ছি। আমাদের সংগঠন আগে থেকেই সংগঠিত ছিল, সুসংগঠিত ছিল, শুধু বহির্মুখী কাজগুলো আমাদের বন্ধ ছিল। আল্লাহর মেহেরবানিতে জনগণের সাথে সম্পৃক্ততা আমাদের আগেও ছিল, এখন একটু বেশি বেশি বেড়ে যাচ্ছে। সবার সাথে আমরা প্রকাশ্যে আমাদের দাওয়াতি কার্যক্রম, আমাদের ছোট ছোট সমাবেশ করার সুযোগ পাচ্ছি। অসংখ্য মানুষ আমাদের সাথে একাত্ম ঘোষণা করছেন। সংগঠনটাকে আরও কীভাবে বিস্তৃত করা যায়, কীভাবে গোছানো যায়, সেই কাজেই আমাদের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা ওয়ার্ড এবং ইউনিয়ন এবং থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমরা কর্মী সম্মেলন, সমাবেশ এবং সাধারণ সভা, কর্মী সুধী সমাবেশ এগুলো আমরা করে যাচ্ছি। আমাদের মূলত জনগণকে সম্পৃক্ত করেই আমাদের দল, আমাদের সংগঠন। এবং এই দেশটা যেহেতু 90% মুসলমানের দেশ, আমরা বিশ্বাস করি। আপনারা নির্বাচন ইস্যুতে আসলে কি ভাবছেন? না, আমরা নির্বাচনের জন্যই আমরা আমাদের কাজগুলোকে আমরা গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের দলটি জনগণের সাথে সম্পৃক্ত, আর আদর্শের দিক থেকেও আমরা ইসলামের আদর্শের আমরা পরিচয় করিয়ে দিতে চাই মানুষের কাছে, এবং ইসলামের আদর্শ ভিত্তিক দল হওয়ার কারণেই আমরা আগামী দিনে এদেশে ইসলামী জনতার সহযোগিতা, সমর্থন পেতে চাই। নির্বাচন ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আমরা একটা আদর্শের পরিচয় দিয়েই আমরা একটা জনকল্যাণকর রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের জন্য আমরা সংগ্রাম আন্দোলন করছি। নির্বাচনের সেই আদর্শকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে জনগণ আমাদের সাথে আছে, সাথে থাকবে। ধন্যবাদ আপনি। আমরা একটু যাব রায়হানুল আলম রায়হান ভাইয়ের কাছে, জেলা বিএনপির সদস্য। রায়হান ভাই, আপনারা আসলে এখন পুনর্গঠনের কিভাবে দলকে পুনর্গঠন করছেন, সুসংগঠিত করছেন, এবং নির্বাচন ইস্যুতে আসলে আপনারা কিভাবে এগোচ্ছেন, এটা আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশ আমাদের আন্দোলন এবং সংগঠন চালিয়ে আসছে। জনাব তারেক রহমান সারা বাংলাদেশে অসংখ্য টিম করে দিয়েছে, সাংগঠনিক টিম। সেই টিমগুলি বিভিন্ন জেলায়, উপজেলায় তার অবস্থান করে এর আগে রাজশাহী জেলার আমাদের অনেক থানাতে সম্মেলন হয়েছে, সম্মেলন প্রস্তুত কমিটি হয়েছে। মহানগরীতে সব থানাগুলিতে কমিটি হয়েছে। রাজশাহী জেলার আমাদের অনেক থানাতে সম্মেলন হয়েছে। পাশাপাশি রাজশাহী
বিভাগের সাংগঠনিক তাদেরকে দায়িত্ব দেওয়া আছে এবং আন্দোলনের ভিতরেও আমরা সাংগঠনিক কার্যক্রম করেছি। অনেক উপজেলায়, অনেক পৌরসভায় আমাদের কাউন্সিল হয়েছে। তো যৌক্তিক সময় দিয়ে নির্বাচন দেওয়ার কথা বলছেন, আসলে এই যৌক্তিক সময়টা কতটুকু সময় আপনারা মনে করছেন? দেখেন, বিএনপি হচ্ছে সবসময় নির্বাচনমুখী একটি দল। বিএনপি সবসময় নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন। কারণ হলো বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতায় নিয়ে আসবে সেইটি নির্বাচনের মাধ্যমেই ফয়সালা। বাংলাদেশ সবসময় বলে আসছে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন অনতিবিলম্বে বাংলাদেশের সরকার রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কাজ করা সম্ভব না যদি এখানে জনপ্রতিনিধি না থাকে। সেই কারণেই বুঝতে পেরেছি, সেই হিসেবে আপনারা নির্বাচন চান। আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আসলে আপনারা দেখছিলেন রাজশাহীতে জামায়াত এবং বিএনপি তারা দুজনেই কিন্তু তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতেই এখন বেশি মনোযোগী হচ্ছে এবং এর মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াকেই তারা ত্বরান্বিত করছেন, এমনটাই আসলে তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। স্থাপন করা হয়েছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2500 বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরে নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল এর পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি টিএমএসএস, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবেই করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে টিএমএসএস। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরে নদী ঢুকে পড়েছে। পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না। সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে টিএমএসএস ও বিসিএল এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু টিএমএসএস নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে টিএমএসএস সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে, নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে টিএমএসএস কে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনের প্রায় 300 বিঘা জমি বেহাত হয়ে গেছে। অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে তোলা হয়েছে আবাসিক স্থাপনাও। এ নিয়ে সচেতন মহল বারবার আবেদন জানালেও গা ছাড়া ভাব রেলওয়ে বিভাগের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রেল লাইন ও রেল স্টেশনের কোল ঘেঁষে কাঁচা পাকা স্থাপনা, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দখলদারদের তালিকায় রয়েছে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীর নাম। স্থানীয়দের দাবি, দখলকৃত সরকারি জমি উদ্ধারে কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। কালীভদ্রে অভিযান চালালেও বহাল তবিয়তই থাকে দখলদাররা। 1000 বর্গফুট অ্যালাউ হয়েছে, কিন্তু তারা দখল করে বসে আছে 5000 বর্গফুট। যারা দখল করে রেখেছে তাদের একটা উদাসীনতা এবং তাদের যে এই জায়গার প্রতি যে মায়া বা লোভ বলেন, এটা কিন্তু একটা অন্যতম কারণ। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেল বন্দরের কার্যক্রম শুরু হলেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এই মুহূর্তে একটু ধীরে চলনীতিতে আছে, ফার্দার যদি এটা আপনার গতি পায় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। রেলওয়ের তথ্য অনুযায়ী রহনপুর রেল স্টেশন এলাকায় 2 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পাশাপাশি বৈধ 27টি স্থাপনার ইজারা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পদ্মার ভাঙনে বিলীন হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
9 অক্টোবর থেকে বিদ্যালয়ের পাশের একটি জমিতে শামিয়ানার নিচে ক্লাস করছে প্রাক প্রাথমিক থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থীরা। আর পাশের ছোট একটি টিনের ঘরে চলছে 3য় থেকে 5ম শ্রেণীর ক্লাস। এলাকাবাসী জানান, ঝুঁকি বিবেচনায় আগে থেকেই বন্ধ ছিল বিদ্যালয়টির ক্লাস। এ সময় ঝরে পড়ে অনেকে। শিক্ষকের দাবি, নতুন অবকাঠামো নির্মাণের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। আর উপযোগী জায়গা না পাওয়ায় সংকট সমাধানে দেরির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রাজশাহীতে জমে উঠেছে শীতকালীন সবজির বাজার। সরবরাহ বাড়ায় কমেছে দাম, এতে ক্রেতাদের সমাগম বেড়েছে বাজারে। এদিকে বগুড়ার বাজারে স্থানীয় জলাশয় ও পুকুরের মাছের সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 30 থেকে 50 টাকা। ছোট ছোট পোনা সময়ের ব্যবধানে বড় মাছে পরিণত। পুকুরে চাষ করা এসব মাছ এখন বিক্রির পালা। ভোর হলেই বগুড়া শহরের চেলোপাড়ার চাষি বাজারে মাছ নিয়ে আসেন চাষিরা। হাঁকডাকে চলে বেচাকেনা। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে 20 থেকে 50 টাকা। ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট করে বাড়ানো হয় মাছের খাদ্যের দাম, যার প্রভাব পড়ে বাজারে। মাছ আগের থেকে বেশি চাহিদার কারণে দাম একটু কম। খাবারের দাম অনেক বাড়তি, কামড়ার দাম বাড়তি, কিন্তু মাছের দাম কম। এদিকে পুরোদমে জমে উঠেছে রাজশাহীর কাঁচা বাজার। নগরীর খড়গড়ি বাইপাস বাজারে শীতকালীন সবজিতে টইটম্বুর। দাম কমায় খুশি ক্রেতারা। দাম কমে গেছে, সাধারণ জনগণ আনন্দের সাথে খাচ্ছে। আরো যত দিন যাবে তত কমবে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলা এ বাজারে প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। বিভাগের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে রাজশাহী বিভাগে দল গোছাতে তৎপর রাজনৈতিক দলগুলো। থানা ওয়ার্ডে কমিটি দিয়েছে বিএনপি। কর্মী সংগ্রহ আর কর্মসূচিতে মনোযোগী জামায়াত। করতোয়ার বুকে ইকোনমিক জোন, বিনোদন পার্ক, এনজিওর দখলদারিত্বে বদলে গেছে নদীর গতিপথ। সব জেনেও নির্বিকার বগুড়ার প্রশাসন। এবং প্রতিষ্ঠার এক যুগেও কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ রাজশাহী ওয়াসা। সিস্টেম লসে প্রতি বছর রাজস্ব হারাচ্ছে 8 কোটি টাকার বেশি। দফায় দফায় দাম বাড়ানো নিয়ে ক্ষোভ নগরবাসীর। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।